ফার্স্টে তোমরা ভিডিওটা ভালো করে দেখো, আশা করি অনেকেরই দেখা হয়ে গেছে। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট সালে যেরকম কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। নাহলে আমার স্বামী সুইসাইড করবে বলছে, সন্তান অনাথ হবে, কিভাবে চালাবো? ফার্স্ট অফ অল আমি পলিটিক্যাল বিষয় নিয়ে কোনোদিন কোনো কথা বলি না, বিকজ আমি নিজেই পলিটিক্সের কিছু বুঝিই না। বাট দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমার মনে হলো যে আমার কিছু এবার বলা উচিত, আর তাই আমি বলবো। অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলে এই নিয়মটা অনেক আগে শুরু হওয়া উচিত ছিল। বেসিক্যালি দোষটা ওনার নয়, দোষটা প্রাক্তন কিছু মানুষের। এনাদের মতো খেটে খাওয়া মানুষদের প্রচুর লোভ বাড়িয়ে দিয়েছে কোট আনকোট প্রাক্তন মানুষরা। প্রেজেন্টলি এখন যে গভর্নমেন্ট এসছে তাদের ডিসিশন একদম ঠিক। ভাই, গোমাতাকে আমরা হিন্দু ধর্মে পুজো করি। মোরাল অফ দ্য স্টোরি কি জানো তো? হিন্দুরাই হিন্দুদের শত্রু। এখানে দিদিভাই বলছে ওনার অনেক লস হয়ে গেল, ওনার হাজব্যান্ড নাকি সুইসাইড করবে, উনি ওনার সন্তান নিয়ে পথে বসে যাবে, আরও কত কি। দিদিভাই, তোমার কাছে আমার একটাই প্রশ্ন, কেন শুরু করেছিলে এরকম বিজনেস? কেন শুরু করেছিলে এরকম বিজনেস যখন তুমি নিজে একজন হিন্দু? জাস্ট আ বিট অফ সাজেশন, গরু বিক্রি না করে গরুর দুধ বিক্রি করা, দুধ দিয়ে মিষ্টান্ন বানানো, ঘি, পনির, দই, আরও কত কি। বাট লাস্টলি দিদিভাই একটাই কথা বলার, আপনি কিন্তু ইমোশনাল ব্ল্যাকমেল করছেন। কেন? আমরা যখন শিব ঠাকুরের মন্দিরে যাই আমরা কিন্তু নন্দী মহারাজকেও প্রণাম করি, ভুলে যাবেন না। আচ্ছা, আই হ্যাভ আ ডাউট, আপনি কি শিবরাত্রি বা নীলের উপোস করেন না? আসলে আপনি ব্যবসাটা দেখছেন, ভবিষ্যৎটা দেখছেন না।